নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, রাজ্য সরকারের মুখোশ দিন দিন বেরিয়ে আসছে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কারণে। এই রাজ্য সরকার, আপনাদের মনে থাকবে, এনআরসি এই সমস্ত নিয়ে একেবারে যেন তারা বাংলাদেশের মানুষদেরকে এত ভালোবাসেন, বা বাইরে থেকে কোনো মানুষ এসে থাকছেন তাকে কেন তাড়িয়ে দেবে বিজেপি, এই ধরনের মন্তব্য, এই ধরনের ভীত একটা জিনিস কাজ করিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে, যে বিজেপি এসে গেলেই এদেরকে তাড়িয়ে দেবে, বিজেপি এসে গেলেই এদেরকে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এই সরকার যে কত বড় সর্বনাশ করতে পারে এটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সংবাদই আমরা বারবার চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর যে মুখোশ, এই মুখোশটা কি? আসলে তিনি যেটা পরে থাকেন, যে মুখোশটা পরে থাকেন, সেটা কিন্তু তার মুখোশ নয়, অন্য কারোর মুখোশ পরে থেকে তিনি লোকের সামনে এসে দেখান যে তিনি কত দয়াবান, কত ভালো মানুষ, তিনি কত ভালো। কিন্তু যদিও সাধারণ মানুষ বুঝে গেছে, এখনো পর্যন্ত প্রচুর মানুষ যারা পশ্চিমবঙ্গে বাস করেন তারা জেনে গেছেন যে মুখ্যমন্ত্রী কি ধরনের মানুষ। কিন্তু যতদিন যাচ্ছে প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর মুখোশ কিভাবে খুলে পড়ছে। যেমন গত বৃহস্পতিবার দিনকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি মামলা শুনানি ছিল। সেই শুনানি শুনলে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে দর্শক, যে এই ধরনের প্রবৃত্তি কি করে রাজ্য সরকারের মধ্যে থাকতে পারে। কি ঘটনা ঘটেছে বলছে, অবসরপ্রাপ্ত শিক্ষিকা যাতে নিজের ক্যান্সারের চিকিৎসার খরচ চালিয়ে যেতে পারেন তার জন্য উত্তর 24 পরগনা জেলা স্কুল পরিদর্শককে প্রভিশনাল পেনশন চালু করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কারণ দীর্ঘদিন ধরে তার সমস্ত প্রাপ্য টাকা আটকে দেওয়া হয়েছে। কারা আটকেছে? এই রাজ্য সরকার। কার নেতৃত্বে রাজ্য সরকার চলছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কারো কোনো ক্ষমতাই হবে না কোনো কিছু আটকানো। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানেন না এই ধরনের ঘটনা, এটা হতেই পারে না, এবং তার নেতৃত্বে এই ধরনের অসভ্যতা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে। 1984 সালে বাংলাদেশ থেকে একজন ভদ্র মহিলা, তিনি এসেছিলেন, ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন তিনি 1984 সালে। 1998 সাল থেকে তিনি রাজারহাটের একটি স্কুলে প্রাথমিক শিক্ষিকা হিসেবে চাকরি করা শুরু করেন। সব ঠিকঠাক চললেও অবসরের পর জটিলতা সৃষ্টি হলো। অবসরের পর কোন সরকারেরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 2011 সালে সিপিএম কে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাজত্বে বসলেন সততার তকমা নিয়ে। কিন্তু সেই সততা এখন জলাঞ্জলি দিয়ে দিয়েছেন তিনি নিজেই। 2023 সালে অবসরের পর বাংলাদেশি নাগরিক হওয়ার যুক্তি দেখিয়ে, ভাবুন, যে ভদ্র মহিলা তিনি বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়েছেন, দীর্ঘদিন তিনি চাকরি করলেন পশ্চিমবঙ্গের বুকে বসে, এই ভদ্র মহিলাকে 2023 সালে তিনি যখন অবসর নিলেন, তারপরে তার নাগরিকত্ব হওয়ার যুক্তি দেখিয়ে, বাংলাদেশের নাকি তার নাগরিকত্ব আছে সেই যুক্তি দেখিয়ে, সেই সময় তিনি ক্যান্সারে আক্রান্ত। এমন দর্শক, কতটা অমানবিক একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা হলে এই ধরনের জিনিস ঘটতে পারে। এবং সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা একেবারে স্পষ্ট বুঝতে পেরেছেন। 2023 সালে অবসরের পর বাংলাদেশি নাগরিক হওয়ার যুক্তি দেখিয়ে ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার পেনশন এবং অবসরকালীন যে প্রাপ্য টাকা পুরোটাই আটকে দেয় রাজ্য সরকার।
রাজ্য সরকারের তদানীন্তন যারা পরিচালনা করছে শিক্ষা কমিটি মহলে আছেন, তারা সেই প্রাপ্য টাকা দিতে অস্বীকার করেন। তাদের বক্তব্য হচ্ছে এই মহিলা শিক্ষিকা তিনি বাংলাদেশের নাগরিক, অথচ বাংলাদেশের নাগরিক তিনি নিজে এসে 1984 সালে ভারতবর্ষে নাগরিকত্ব নিয়েছেন এবং তারপর টানা তিনি জব করেছেন 1998 সাল থেকে তিনি সার্ভিস দিয়েছেন, অথচ মমতা সরকার সেইটাকে অস্বীকার করছেন। ভাবুন কি ধরনের নির্লজ্জ একজন মহিলা হলে এই ধরনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকতে পারে সরকার। কর্মরত থাকাকালীন যা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি, সেখানে এত বছর চাকরি করার পর কিভাবে একজন ক্যান্সার আক্রান্ত প্রাক্তন শিক্ষিকার প্রাপ্য আটকানো যায়, আদালতে সেই প্রশ্ন তোলে শিক্ষিকার আইনজীবী এবং সাথে সাথে বুঝে ফেলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি বুঝতে পারেন যে এই শিক্ষিকাকে ইচ্ছা করে টাকা দেওয়া হচ্ছে না, তার প্রাপ্য টাকা থেকে তাকে বঞ্চিত করছেন। কারণ এই প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করে করে এইরকম হাজার হাজার শিক্ষক, হাজার হাজার লোকের টাকা বঞ্চিত করে এই ক্লাব গুলোকে টাকা দিচ্ছেন ক্ষয়ক্ষতির টাকা, যে টাকা দিয়ে তিনি বলছেন উৎসবে মতো। কিন্তু যার টাকা প্রাপ্য টাকা, যিনি চাকরি করেছেন, তার সার্ভিসের টাকা তিনি চাইছেন, সেই টাকা দিতে নারাজ কে? এই জালবাজি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা স্পষ্ট ধরতে পেরেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা এবং সেই কারণে সাথে সাথে তিনি বুঝতে পেরে ক্লোজ করে অর্ডার করেছেন যে 90 দিন সময় দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে এই 90 দিনের মধ্যে। মানে একটা জোরে থাপ্পড়া মারলো বলা যেতে পারে, থাপ্পড় চষে একটা কষিয়ে চ যাকে বলা হয়। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবেন, বাংলা শিক্ষক মহল থেকে ডাক্তার মহল, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, বিভিন্ন সরকারি অফিসের কর্মীরা, বিভিন্ন বেসরকারি অফিসের কর্মীরা এইভাবেই অত্যাচারিত হবে এবং বারবার আপনাকে আমাকে কোর্টে যেতে হবে, কোর্টের থেকে অর্ডার আনতে হবে, সেই অর্ডারের কপি মুখে ছুঁড়ে মারতে হবে, তবেই এর শিক্ষা হবে আর তবেই তখন প্রাপ্য টাকাগুলো দেবে। আর তা না হলে সেই টাকা এই সমস্ত ক্লাব গুলোকে দিয়ে, তাদেরকে দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, উৎসবে সেই টাকা খরচা করবে, মদ খেয়ে মারা গেলে তার বাবা মাকে দান করবে সেই টাকা। অথচ যেখানে সত্যিকারের প্রয়োজন, যে টাকা দিয়ে সমাজের উন্নয়ন হতে পারে, সমাজের ডেভেলপ হতে পারে, সেইখানে এই টাকা খরচা করবে না। কারণ কারণ পশ্চিমবঙ্গকে তিলে তিলে শেষ করতে চাইছে। এবং আমরা এর আগেও বলেছি দর্শক, কোনো না কোনো বাইরে বিদেশি কোন চক্রের সাথে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের হাত আছে, ছাপ আছে। তারা চেষ্টা করছে বাংলার সম্মানকে একেবারে মাটির তলায় মিশিয়ে দিতে। বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার ডাক্তার সমাজ, বাংলার অর্থনীতি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, দুর্নীতিকে ভেতরে ঢুকিয়ে দিয়ে রাজ্যের পুরো অবস্থাকে একটা জঞ্জালে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন এবং তার জন্য হয়তো কয়েক হাজার কোটি টাকা পাচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং তার দল। তা না হলে যে মানুষ তাকে এত আশীর্বাদ করছে, যে মানুষরা উৎসাহের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আনছে, তাদের সাথে এই ধরনের গাদ্দারি আর কতদিন বাংলার মানুষ সহ্য করবে? এটাই কিন্তু সব থেকে বড় আশ্চর্য। তবে বাংলার বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছেন যে এই ধরনের জিনিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিনের পর দিন, যেদিন তিনি গদিতে বসেননি সেই দিনও তিনি মিথ্যে কথা বলতেন, গদিতে বসার পর তার মিথ্যের ঝুলি আরো বেড়েছে এবং দিনের পর দিন তিনি বাংলার মানুষকে অত্যাচার করে সুস্থভাবে এমন ভাবে ইনজেকশন করছেন, পয়জন ঢুকিয়ে দিচ্ছেন যাতে বাংলার ছেলে মেয়েরা
সর্বনাশের দিশা দেখে, সর্বনাশে জড়িয়ে পড়ে, যাতে বাংলা কখনো ঘুরে দাঁড়াতে না পারে, বাংলা যাতে সর্বত্র পিছিয়ে যেতে পারে। এবং এর পেছনে কিন্তু বড় চক্র কাজ করছে, এবং তার জন্য কয়েক হাজার হাজার কোটি টাকা তিনি পাচ্ছেন বলে আমরা মনে করছি। কারণ তা না হলে নিজের সন্তানকে কেউ জঞ্জালের মধ্যে ফেলে দিয়ে গলা টিপে মারতে চাইবেন না, যে জিনিসটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের সাথে করছেন। দর্শক, অনেকে হয়তো বলবেন, যারা তৃণমূল সাপোর্টাররা আছেন তারা হয়তো অনেকে বলবেন যে আপনারা এত বড় বড় কথা বলছেন, আপনারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কথা বলছি। কেন্দ্র সরকারের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টাই-আপ আছে, ঘটাপ আছে। তো বিষয়বস্তু যেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের অপকর্ম বারবার করে আমাদের সামনে আসবে, এবং আমরা তার তীব্র প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত না তাকে 14 তলা থেকে নিচে নামানো যাচ্ছে। দর্শক, বহু তৃণমূল কর্মীরা আমাদেরকে ফোন করেন, আমরা তাদের সাথে কথা বলি, তারাও বারবার করে বলছেন, তারাও লজ্জা পাচ্ছেন, তাদেরও বিরক্ত মনে হচ্ছে, তারাও চাইছে না মন থেকে যে মমতা ব্যানার্জি আর থাকুন। তাই আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।